হাসরের ময়দানে মানুষ শোবেই না, যারা পাপিষ্ঠ বান্দা থাকবে, তারা উল্টা মুখ হয়ে হাইটে হাইটে যাবে। উল্টা মুখ, আমরা পাও দিয়ে হাঁটি জমিনের মধ্যে, দুই পাও দিয়ে হাইটা যায়, তাদেরকে উল্টা মুখ করাইয়া তারা হাইটা যাবে তার মাঠে। দেখেন হাসরের ময়দানে তাদের শাস্তি হাইটা যাবো, এগিয়ে যাবো, তাদের উল্টা মুখ করে, পাও থাকবো উপরে, মাথা থাকবো নিচে, মুখ দিয়ে হাইটা হাইটা যাবো। এক সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটা কিরকম ভাবে সম্ভব হতে পারে? মানুষ মুখ দিয়ে কিরকম হাইটা যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহ পাও দিয়া চলার জন্য শক্তি রাখে, সে আল্লাহ মুখ দিয়া চলার জন্য শক্তি রাখে। সেই আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে কি করা হবো? বলে মুখ দিয়ে হাঁটাইয়ে নেওয়া হবো। ভাই মহতারাম, দুস্থ বুজুর্গ, সেই হাসরের কথা আমরা মনে করি একবার। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে খালি আয়েশ আরামের জন্য, নিজের টেনশনের জন্য সৃষ্টি করে নাই। বলছে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। যদি মকসদ ইবাদত হয় আর আমরা ইবাদত না করে অন্য আমাদের কাজের মধ্যে ব্যস্ত থাকি, ভাই প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা সময়ের আমাদের হিসাব দিতে হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ছাড় দেওয়া হবে না ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কাউকে ছাড়া হবে না। আল্লাহ, আমরা বলি আল্লাহ পাক গফুরুর রহিম, আল্লাহ আমাদেরকে মাফ করবে, ক্ষমাশীল। আল্লাহ আরেকটা সিফত আছে কাহার। আল্লাহ পাকের দুইটা সিফত, একটা আছে গফুরুর রহিম, আল্লাহ মাফ করবে। আল্লাহ ঘোষণা দেয়, বান্দা আসো, তোমরা যারা দূরে চলে গেছো, আসো আমার নিকট আইসা কান্দাকাটি করো, তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের সমস্ত পিছনের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা জীবনে যত ধরনের তোমরা অপরাধ করেছো, সমস্ত অপরাধ নিয়ে আমার নিকট আসো, আইসা আমার কাছে ক্ষমা চাও, তুবু, তোমরা তওবা করো ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিকটে, তাওবাতান নাসুহা, সত্য করে তওবা কইরা সেই কামকে তোমরা বর্জন করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিব। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছে, আসো। 40 বছর পার হয়ে গেছে, তোমরা এখন আমার কথা মনে করতেছো না। 20 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, তোমরা কলিমা পড়তে পারো না, তোমরা নামাজে রুকুতে যাইতে পারো না, সাজদা যাইতে পারো না, সাজদা কিভাবে করতে লাগে তা জানো না, নামাজের কোনো তরিকা তোমাদের জানা নাই, তাও তোমরা আসো। সারা জীবন মদ খাইছো, সারা জীবন সুদ খাইছো, সারা জীবন গুনাহের কাজে লিপ্ত থাকছো, বড় বড় অপরাধের মধ্যে লিপ্ত থাকছো, থাকো, অসুবিধা নাই। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ করিম। আসো আমার নিকট আসো এবং আইসা আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ বলছি, ওয়াদা করতেছি, কথা দিতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তোমাদেরকে আমি সম্মান করে কইতেছি, স্নেহ করে কইতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসো, তওবা করো, ক্ষমা চাও, তোমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ করে এক একটা বান্দাকে জান্নাতি বান্দা বানাই দেই। ভাই ভাই মহতরম দুস্থ বুজুর্গ, একটা কাফের সারা জীবন সে কুফরি করেছে, 100 বছর জীবিত থাকা, তার 1 বছর পূর্বে সে কলিমা গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার 99 বছরের গুনাহ সব মাফ, একবার খালি ইমানের সাথে কলিমা কইরা মুসলমান হওয়ার কারণে ইয়াকিন দিলে যদি মুসলমান হইয়া যায় আর সে যদি মৃত্যুবরণ করে যায়, তার সমস্ত গুনাহ মাফ, তার সমস্ত কুফরি মাফ, তার জন্য জান্নাতের দরজা খোলা।
তাহলে ভাই মহতরম দুস্থ বুজুর্গ, একজন কাফের যদি 99 বছর গুনাহ কইরা শেষ সময় যদি আল্লাহ পাককে বিশ্বাস করে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, জান্নাতে হয়ে যায়, আমরা তো আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়ে সৃষ্টি করছে। মানুষের ভিতরে ভুল থাকে, শয়তান মানুষের পিছনে লাগিয়ে থাকে, তাহলে আমরা যদি আল্লাহ থেকে দূরে ছিল আবার যদি আয়সা আবার অনুভব করি নিজেকে, তাহলে নিশ্চয় আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিবে। ভাই মহাতারাম দুস্থ বুজুর্গ, আমি একটা ছোট্ট ঘটনাকে আমি বাদ দিতেছি, অল্প ঘটনা ছোট্ট। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানির বৃষ্টির অভাব অনাটন, বৃষ্টি নাই, পানি নাই, ক্ষেত খামার করতে পারতেছে না, জীবজন্তু পানি পাইতেছে না। তখন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমদেরকে নিয়ে এক ময়দানে জমা হয়ে পানির জন্য দোয়া করলো। পানি, জীবজন্তুর পানি বন্ধ হয়ে গেছে গা। হ্যাঁ, প্রথম দিন দোয়া করছে, দোয়া কবুল হয় নাই। আবার দ্বিতীয় দিন সমস্ত মানুষ জমা করে আবার জমা করছে, আবার কি হয় না, দোয়া কবুল, বৃষ্টি আসে নাই। বৃষ্টি আসতে তো দোয়া কবুল হইতো। তৃতীয় দিন আল্লাহ পাকের নিকটে হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করতেছো না, বৃষ্টি দিতেছো না, কারণ কি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী আওয়াজ এসেছে, হে মূসা, তোমার এই ময়দানে একটা 40 বছর বয়স অতিবাহিত হয়ে গেছে, পার হয়ে গেছে বছর, এমন এক বান্দা আছে সে এখনো গুনাহ ছাইড়ে দেয় নাই। সে যদি এই মজলিস থেকে পার হয়ে যায়, তাহলে সে আমি তোমার দোয়া কবুল করবো এবং বৃষ্টির ব্যবস্থা করে দিবে। তো ভাই মহাতরম দুস্থ বুজুর্গ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, যেখানে কেরা আছো যে 40 বছর পার হয়ে গেছে, এখন তুমি গুনাহ ছেড়ে দেও না, তুমি অপরাধ দিয়ে কি ছেড়ে দেও নাই, তার জন্য বৃষ্টি হইতে না, তার জন্য সমস্ত মাখলুকাত হাহাকার, পানির হাহাকার, মানুষ জীবজন্তু মরে গেছে। হ্যাঁ, এই এলান শোনার পরে যে গুনাহ করে ছাইড়া দেয় না, 40 বছর পার হয়ে গেছে, তো মনে জান দিছে আজকে আমার জন্য সমস্ত মাখলুক পেরেশানিতে মরে রয়েছে। তো ভাই, তার নিকট একটা চাদর ছিল, সে চাদরটা দিয়া মুখটা ঢাইকা সে কান্দাছে, হে আল্লাহ, আমি 40 বছর অপরাধ করেছি, গুনাহ করেছি, আজকে যদি আমি মসজিদ থেকে বাইরে যাই, তাহলে আজকে আমি সমস্ত মানুষের সম্মুখে শর্মিন্দ হমু, লজ্জিত হমু। আল্লাহ, তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত করো না, অসম্মানী করো না, বেইজ্জত করো না। কইয়া যার যার করে কান্দাছে, বলতেছে, আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আবার সেই সময় বৃষ্টি বর্ষিত করে দেন। তখন মূসা আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি তো বলছিলে একজন গুনাহগার বান্দা আছে যে বাইরে যদি যায় তারপরে তুমি আমার দোয়া করলো, কিন্তু কেউ তো বাইরে গেল না, তার আগেই তুমি আমার দোয়া কবুল করে আল্লাহ, কিরকম কথা হইলো? বলছে, যে বান্দার জন্য আমি কি করছিলাম, গুনাহগার বলে ঘোষণা করছিলাম, সেই বান্দা আমার নিকটে এখন তওবা কইরা কি করছে, তার নিজের গুনাহের কথা আমার কাছে জানাইছে, আর আমি কবুল করছি এবং তাহাকে আমি মাফ করে দিছি। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, তাহলে আমাদের যারা এখনো যারা নামাজ পড়তেছি না, বন্দী করতেছি না, এখনো সময় আছে। যদি আল্লাহর পাকের ঘরে আইসে আমরা দুইটা চোখ দিয়া পানি ছাইরা যদি কান্দা করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। কেন আমরা এলাম সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। যদি মূসা আলাইহিস সালামের কওমের উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, একজন ওলি আল্লাহ বানাই দিতে পারে, মাফ কইরা নিষ্পাপ বান্দা বানাই দিতে পারে, আমার নবীর উম্মত বানাই দিতে না ভাই মহতরম দুস্থ বুজুর্গ, নিশ্চয় বানাই দিব। হ্যাঁ, তো যাই হোক।